হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আমাদের রান্নাঘর। আজকে রান্না করেছিলাম চাল কুমড়া দুটি পদ, চাল কুমড়া দিয়ে দেশি মুরগি, আর রান্না করেছিলাম চাল কুমড়া সর্ষে। তো চলুন রান্নাটা আপনার সাথে শেয়ার করি। বাহিরে তো ঝুম বৃষ্টি, আর তার মধ্যে আমি চলে এসেছি চাল কুমড়া পাড়তে। চাল কুমড়াটা কেটে নিয়ে আমরা রান্নাটা শুরু করব। চাল কুমড়াটা আমরা দুইভাবে কেটে নিচ্ছি, একটা মাংসের জন্য আর একটা সর্ষের জন্য। এই তো আমার কাটা বাছা ধোয়া সব কিছু শেষ। এখানে চাল কুমড়া নিয়েছি দেশি মুরগির জন্য, নিয়েছি সর্ষের জন্য, নিয়েছি দেশি মুরগি ধুয়ে পরিষ্কার করে, নিয়েছি শুকনো মশলা, সব কিছু রেডি। এবার আমরা রান্নাটা বসিয়ে দেবো। আমি পানি বসিয়ে দিয়েছি, চাল কুমড়াটা একটু ভাপিয়ে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, হাতে মাখিয়ে রান্না করব। এর জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি লবণ, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, দিচ্ছি গরম মশলার গুঁড়া, তারপর দিচ্ছি রান্নার তেল। এবার সব কিছু দিয়ে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। চাল কুমড়াটা ভাপানো শেষ, এবার চাল কুমড়ো সর্ষে রান্না করে নিচ্ছি। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ, দিচ্ছি রসুন বাটা, লবণ, হলুদ, ধনিয়া, একটু মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি চাল কুমড়া। চাল কুমড়াটা ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। চাল কুমড়াটা কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর এখানে আমি সর্ষে বেটে রেখেছি, এবার এর মধ্যে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা দিয়ে 2-1 মিনিট রান্না করে নামিয়ে নিলে হয়ে যাবে চাল কুমড়ো। আমরা তো রান্না করা শেষ, এবার মাংসটা রান্না করে নিচ্ছি। ম্যারিনেট করা মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মুরগিতে রান্না হতে একটু সময় লাগবে, এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। এখন কষিয়ে নেওয়ার পরে আমাদের মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমাদের সিদ্ধ করে রাখা চাল কুমড়ো। মাংস আর চাল কুমড়ো একসাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে আমাদের মাংসটা কষানো শেষ, এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। ঝোলটা ফুটে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এ পর্যায়ে আমাদের রান্না করা একদম কমপ্লিট। আমাদের চাল কুমড়া সর্ষে, আমাদের চাল কুমড়া মুরগি দুইটাই রান্না হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।